কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 31শে জুলাই 2026 এবং বাংলার 14ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 41 মিনিট ও 31 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 13 মিনিট ও 3 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 7টা বেজে 1 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8টা বেজে 23 মিনিট ও 50 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট ও 56 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12টা বেজে 54 মিনিট ও 20 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 48 মিনিট ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতির চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 14 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 20 সেকেন্ডের মধ্যে। এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সূচনা, কর্মোদ্যম, আত্মবিশ্বাস এবং ভাগ্যের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যা সাহস, শক্তি, নেতৃত্ব এবং কর্মস্পৃহারের প্রতীক। আজ মঙ্গলের শক্তিশালী প্রভাব আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার সাহস দেবে। চন্দ্রের অবস্থান আপনার মনকে সংবেদনশীল করলেও বৃহস্পতির শুভ দৃষ্টি জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়িয়ে তুলবে। সূর্যের প্রভাব আপনার আত্মবিশ্বাসকে দৃঢ় করবে এবং শুক্রের অনুকূল অবস্থান সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে শনির ধীর গতি মন নিয়ে করিয়ে দিচ্ছে যে সাফল্যের জন্য শুধু উদ্যম নয়, ধৈর্য এবং নিয়মানুবর্তিতাও সমানভাবে জরুরি। আজ দিনের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। সকাল থেকে আপনার মধ্যে এক ধরনের ইতিবাচক শক্তি কাজ করবে। দীর্ঘদিন ধরে যে কাজটি শুরু করতে দ্বিধা করছিলেন, আজ সেটি শুরু করার জন্য শুভ সময় হতে পারে। তবে কোনো সিদ্ধান্ত আবেগের বশে না নিয়ে বাস্তব পরিস্থিতি বিচার করে নিন। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের অনুপ্রাণিত করবে এবং অনেকেই আপনার পরামর্শও চাইতে পারেন। আজ কর্মব্যস্ততা কিছুটা বেশি থাকবে। একাধিক কাজ একসঙ্গে সামলাতে হতে পারে, কিন্তু আপনার নেতৃত্বের গুণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে সফল হতে সাহায্য করবে। দিনের শেষে মনে হবে কঠোর পরিশ্রমের মূল্য আপনি পেয়েছেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কর্মদক্ষতা এবং নিষ্ঠার প্রশংসা করতে পারেন। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে নতুন দায়িত্ব
পদোন্নতির সম্ভাবনা বা গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করার সুযোগ আসতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখবেন। কারোর সঙ্গে অহেতুক মতবিরোধে জড়াবেন না। আপনার নেতৃত্বের গুণ আজ বিশেষভাবে প্রকাশ পাবে। যারা প্রশাসন, প্রতিরক্ষা, প্রকৌশল, প্রযুক্তি, পুলিশ, সেনাবাহিনী বা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত, তারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ইতিবাচক। নতুন গ্রাহক, নতুন চুক্তি অথবা পুরনো কোনো ব্যবসায়িক সম্পর্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অনলাইন ব্যবসা বা ডিজিটাল মাধ্যমে প্রচারের সুফল পেতে পারেন। তবে বড় অঙ্কের বিনিয়োগ বা অংশীদারিত্বের সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালোভাবে যাচাই করবেন। যারা নতুন চাকরির সন্ধানে আছেন বা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তারা আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন। সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের যোগ্যতা তুলে ধরবেন। আজ আর্থিক দিক মোটামুটি অনুকূল। পূর্বে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আয়ের নতুন পথও খুলতে পারে। তবে আয় বাড়লেও ব্যয় নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। আজ বাড়ি, যানবাহন বা পরিবারের প্রয়োজনে কিছু অতিরিক্ত খরচ হতে পারে। পরিকল্পিত ব্যয় করলে আর্থিক ভারসাম্য বজায় থাকবে। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা শুরু করার জন্য দিনটি শুভ। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা অন্য কোনো বিনিয়োগে আগ্রহী, তারা আবেগ নয়, তথ্য বা বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। যারা সম্পর্কে রয়েছেন, তারা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক দৃঢ় হবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। সামাজিক অনুষ্ঠান, কর্মক্ষেত্র বা বন্ধুদের মাধ্যমে বিশেষ কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে। তবে রাগ বা জেদ থেকে দূরে থাকবেন। ছোট একটি মিষ্টি ব্যবহার অনেক বড় সমস্যার সমাধান করতে পারে। পরিবারে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ এবং অভিজ্ঞতা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সন্তানের পড়াশোনা বা কর্মজীবন নিয়ে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান বা ধর্মীয় আয়োজনের পরিকল্পনা হতে পারে। দীর্ঘদিন ধরে কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ আপনাকে আনন্দিত করবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ফিরে পাবেন। এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি কিংবা উচ্চশিক্ষার প্রস্তুতিতে ভালো অগ্রগতি হবে। যারা প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান বা গবেষণার সঙ্গে যুক্ত, তারা নতুন কিছু শেখার সুযোগ পাবেন। শিক্ষকদের পরামর্শ গুরুত্ব দিয়ে অনুসরণ করুন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। তবে অতিরিক্ত কাজের চাপের কারণে ক্লান্তি অনুভব করতে পারেন। পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি। মাথা ব্যথা, রক্তচাপ বা পেশির ব্যথায় সমস্যা থাকলে অবহেলা করবেন না। পর্যাপ্ত জলপান করুন। দীর্ঘ সময় একটানা কাজ না করে মাঝে মাঝে বিশ্রাম নিন। যোগব্যায়াম, প্রাণায়াম বা ধ্যান আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ সভা, অনুষ্ঠান বা সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ আসবে। আপনার স্পষ্ট বক্তব্য এবং নেতৃত্বের গুণ অন্যদের মুগ্ধ করবে। বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নেওয়ার সুযোগ আসতে পারে। তবে ব্যক্তিগত বিষয়ে সবার সঙ্গে আলোচনা না করা ভালো। স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য আজকের দিনটি শুভ। কর্মসূত্রে বা ব্যবসার কাজে যাত্রা সফল হবে। দূরপাল্লার ভ্রমণের আগে প্রয়োজনীয় নথিপত্র এবং সময়সূচি ভালোভাবে যাচাই করবেন। নতুন ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য আজকের দিনটি অনুকূল। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে ভবিষ্যতে আরও বড় লাভের সম্ভাবনা রয়েছে। বিপণন এবং নতুন প্রযুক্তির ব্যবহার ব্যবসায় অগ্রগতি আনবে। চাকরির আবেদন, সাক্ষাৎকার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিবাচক সম্ভাবনা রয়েছে। নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরুন। পুরনো কোনো আবেদন থেকেও সুসংবাদ আসতে পারে। আজ আপনার আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। তবে রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। কোনো কাজ পরিকল্পনা মতো না হলে হতাশ না হয়ে বিকল্প পথ খুঁজুন। ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। আধ্যাত্মিক চর্চা, প্রার্থনা বা ধ্যান আপনার মনকে শান্ত রাখবে এবং সঠিক সিদ্ধান্ত
নিতে সাহায্য করবে। আজ মঙ্গলের শক্তিশালী প্রভাব আপনাকে সাহসী এবং কর্মঠ করে তুলবে। সূর্যের শুভ অবস্থান সম্মান এবং নেতৃত্বের সুযোগ এনে দেবে। বৃহস্পতির দৃষ্টি ভাগ্য এবং জ্ঞানের উন্নতি ঘটাবে। শুক্র সম্পর্কের ক্ষেত্রে মাধুর্য বাড়াবে, তবে শনির শিক্ষা হচ্ছে পরিশ্রম, ধৈর্য এবং শৃঙ্খলাই দীর্ঘস্থায়ী সাফল্যের মূল ভিত্তি। রাহুর প্রভাবে কিছু অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, কিন্তু সবকিছু যাচাই করে তবেই সিদ্ধান্ত নেবেন। কেতুর প্রভাবে আধ্যাত্মিক আগ্রহ বাড়তে পারে এবং নিজের অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথ দেখাবে। আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, অকারণ রাগ, অপ্রয়োজনীয় বিতর্ক, অতিরিক্ত ব্যয় এবং ঝুঁকিপূর্ণ আর্থিক লেনদেন এড়িয়ে চলবেন। অন্যের কথায় সহজে প্রভাবিত না হয়ে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন। সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করবেন এবং ওং সূর্যায় নমঃ বা ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র 11 বার জপ করবেন এবং লাল রঙের ফুল অর্পণ করবেন এবং সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে খাদ্য বা বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয়। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, কমলা, সোনালী, শুভ সংখ্যা 1, 9, 18, শুভ দিক পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।